আপনারা যারা ফেসবুকে মনিটাইজেশন পাননি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। আমার এইটা কিন্তু নতুন পেজ, আর আমি এই নতুন পেজে কিন্তু খুব জলদি মাত্র 6 মাসের মধ্যে মনিটাইজ পেয়ে গিয়েছি। আর আমি কিভাবে মনিটাইজেশন পেলাম সেটা কিন্তু আপনাদেরকে আজকে বলে দিব। সেটা জানার জন্য আমার পুরো ভিডিওটার সঙ্গে অবশ্যই থাকতে হবে। বলে দেই, যারা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে, তাই আজকে আপনাদেরকে বলে দিব। আমার সাথে অনেকেই কাজ করে যাদের নাকি অনেক ফলোয়ার্স হয়ে গিয়েছে, কিন্তু তারা এখনো মনিটাইজেশন পাননি। এটা অনেক কষ্টের বা দুঃখের বিষয়। আমরা ফেসবুকে যারা কাজ করি তারা সব সময় এই টার্গেট নিয়ে কাজ করি যে কিভাবে মনিটাইজ পাওয়া যায়, কিভাবে কাজ করলে আমরা মনিটাইজ পাবো, সেই চিন্তায় সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে। কিন্তু আমাদের কিছু কিছু ভুলের কারণে আমাদের চ্যানেলটা মনিটাইজ হয় না। তো আমার একটা কিন্তু আগে একটা পেজ ছিল, সেটা কিন্তু মনিটাইজ হয়। সেই পেজটাকে বাদ দিয়ে তারপরে আমি এই নতুন পেজটা খুলেছি। আমি আমার এই চ্যানেলের পিছনে মানে এই পেজের পিছনে অনেক বেশি কষ্ট করে অনেক বেশি পরিশ্রম করেছি। আমার আগের পেজটা কিন্তু সাসপেন্ড হয়ে গিয়েছিল, কারণ আমি তখন বুঝতামই না আসলে কিভাবে করে কাজ করতে হয় ফেসবুকে। কিছু আগে আমি আমার ইউটিউবের আপুদেরকে অনেক বেশি থ্যাঙ্কস দিতে চাই, কারণ তারা আমাকে অনুপ্রেরণা দেয় ভিডিও বানানোর জন্য। মোমেন্টস উইথ শম্পা আপু, আমি উপর পেজ কমেন্টসটা দিয়ে দিচ্ছি, সে কিন্তু আমার ভিডিও অনেক বেশি অনুপ্রেরণা নিয়ে দেখে, ভালোবেসে দেখে। এর জন্য আমি অনেক অনেক থ্যাংক ইউ আপু আমার ভিডিওটা দেখার জন্য। আর ফা আপু একটা আছে, উনি ইউটিউবার, তো ওনার ভিডিওগুলো উনি আমার ভিডিওগুলো খুব ভালো মতো দেখে, ওনাকে অনেক বেশি থ্যাঙ্কস। উনি তো একদম বোনের মতো আমাকে দেখে। আসলে ইউটিউবে যেও আমি অনেক বেশি ভালোবাসা পেয়েছি আপনাদের, মনে হয় যেন আমার নিজের একটা পরিবার হয়ে গিয়েছেন আপনারা। সবারই কমেন্টস পড়তে ভালো লাগে, কিন্তু কিছু কিছু কমেন্টস একদমই হৃদয় ছুঁয়ে যায়, তাদেরগুলোই আমি বললাম। বাই দ্য ওয়ে, তোমাদেরকে এখন বলেই দেই, ফেসবুকে আমি অনেক কষ্ট করে কাজ করেছি, আর হচ্ছে আমার এই নতুন পেজে আমি নতুন আইডি খুলে তারপর আমি নতুন পেজটা তৈরি করেছি। কারণ আমার আগের যে পেজটা ছিল সেটা কিন্তু পুরানো আইডিতে পেজ ছিল, ওটাতে কিন্তু সাসপেন্ড করে দিয়েছে, কারণ আমার পুরানো আইডিতে একটু সমস্যা ছিল, তাই আমার পেজটা কোনোভাবে মনিটাইজ হচ্ছে না। আমার আগের পেজটা কিন্তু 5,000 ফলোয়ার্স ছিল, আবার 60,000 ওয়াচ টাইম পূরণ হয়ে গিয়েছিল, তাও মনিটাইজ হয়নি। আমি আগের বছর তখন ওইটার পাশাপাশি নতুন একটা পেজ খুলে চালানো শুরু করলাম। এই পেজটাকে আমি একদম রিফ্রেশ রেখেছিলাম, কোনো বাচ্চা কাচ্চা বা খালি গায়ে বাচ্চাদের ছবি দেওয়া যাবে না, মাংস কাটার ছবি, বটির ছবি, ছুরির ছবি এগুলো একদমই দেওয়া যাবে না। রক্তাক্ত দৃশ্য বা দেশের কোনো ঘটনা আমি এটাতে দেইনি, মানে এসব কিছু দিলে অনেক সময় পেজে রেস্ট্রিক্টেড দিয়ে দেয়। আমি আমার পেজে শুধু আমার পার্সোনাল ব্লগ শেয়ার করেছি, যেগুলো আমি পার্সোনাল আমার ব্যক্তিগত জিনিস শেয়ার করেছি। আগের পেজে আমি আমার অনেক কিছু দেশাত্মবোধক অনেক কিছু দিয়েছিলাম, সেগুলোর জন্য আমার রেস্ট্রিক্টেড দিয়ে দিয়েছিল। তোমরা যারা নতুন ইউজার আছো, যারা নতুন পেজ খুলতে চাও, তারা অবশ্যই নতুন একটা আইডি দিয়ে নতুন পেজ খুলবে, আর নতুন পেজটা সুন্দর করে চালাবে। আমি প্রতিদিন 3টা থেকে 4টা রিলস দিয়েছি, আর প্রতিদিন একটা করে বড় ভিডিও দিয়েছি। প্রতিটা সময় আমি হতাশ হয়ে যেতাম, কিন্তু আমার একটা ফ্রেন্ড ছিল সাদিয়া, ও আমাকে অনেক বেশি এনার্জি দিয়েছে, যে ও বলেছে তুই পারবি, কর, তুই পারবি। আমার প্রতিটা দিন এত কষ্টের হতাশার গল্পগুলো আমার বান্ধবী সাদিয়াই শুনতো, আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছে, তার জন্য আমি অনেক বেশি আগাতে পেরেছি, নতুবা হয়তো আমি এখানে ছেড়েই দিতাম কাজ। থ্যাংক ইউ বান্ধবী সাদিয়া, অনেক বেশি ভালোবাসা দোয়া রইল তোমার জন্য, এখনো সে আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আমার বলেই দেই তো, আমি প্রতিদিন একটা করে বড় ভিডিও দিয়েছি, আর 3টা করে রিলস দিয়েছি, একটা করে ছবি পোস্ট করেছি, সাথে করে একটা শুধু লেখালেখি পোস্ট করেছি। পেজের জন্য বড় ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই দিতে হবে। তোমরা যারা মনিটাইজ পাও নাই, তারা যদি মনিটাইজ করতে চাও তাহলে অবশ্যই তোমাদের পেজের মধ্যে মনিটাইজ করার জন্য বড় ভিডিও দিতেই হবে। আমার এক আপু ছিল মাহফুজ আপু, তিনি আমাকে বলেছিল 60টা দিন এক নাগারে মানে বড় ভিডিও দিতে। আমি আমার কাজ করা শুরু করলাম, 40-45 দিনের মাথায় আমি আমার ব্রেক ডাউন হয়ে গেল, মানে হচ্ছে আমি প্রতিদিন দিতে পারতেছিলাম না বড় ভিডিও, আমি একটু মানে বেড়াতে চলে গেছিলাম। তারপরে আমি আবার জানুয়ারি থেকে শুরু করলাম যে আমি প্রতিদিন বড় ভিডিও দিব, কোথাও ঘুরতে যাব না। তো আমি অ্যাটলিস্ট পুরা বলতে পারো 60 দিন আমি বড় ভিডিও দিয়েছি। সরি, 60 দিন বলে ভুল হবে, আমি একদম 4 মাস এক নাগারে বড় ভিডিও দিয়েছি। প্রতিদিন একটা করে ছবি পোস্ট করেছি, একটা করে লেখালেখি পোস্ট করেছি, আর 3টা রিলস আপলোড করেছি। তোমরা যদি আমার এই রুলস ফলো করো, অবশ্যই তোমাদের চ্যানেল মনিটাইজ হবেই, আমি একদম বলে দিচ্ছি। আমরা যারা কাজ করি ফেসবুকে তারা কিন্তু অনেক বেশি পরিশ্রম করি, কিন্তু অনেকেই কিন্তু এই ব্যাপারগুলো জানি না যে আসলে কিভাবে মনিটাইজ করতে হয়। অনেকেই আছে তোমাদেরকে এই গোপন তথ্যগুলো বলবে না, আমি যা আজকে তোমাদেরকে বলে দিলাম। তোমরা যদি ট্রিক্সগুলো ফলো করো তাহলে তোমরা মনিটাইজ হতে, তোমাদের চ্যানেল মনিটাইজ হতে কেউ আটকে রাখতে পারবে না। বান্ধবী আছে হ্যাপি, ও অনেক কয়টা পেজ খুলেছে, সবগুলো পেজেই ওর ইস্যু চলে আসছিল, তো আমি ওকে বললাম যে তুমি এভাবে করে কাজ করো, তাহলে তোমার কিন্তু মনিটাইজ চলে আসবে। তো এখন থেকে ও কাজ করা শুরু করে দিয়েছে। তোমরা সবসময় পেজকে কপিরাইট ফ্রি রাখার চেষ্টা করবা, এটা আমার কাছে অনুরোধ। কোনো রকমের গান, মিউজিক কোনো কিছু ইউজ করবা না। তোমাদের পেজটা মনিটাইজ হচ্ছে ততদিন এইসব থেকে তোমরা নিজেদেরকে একটু দূরে রাখো। আমি বলবো বড় ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট, কিন্তু তুমি কষ্ট না করলে জীবনে কখনো উন্নতি হয় না, এটাই সত্যি কথা। সবুরের ফল মিঠা হয় গাইস, তো অনেক বেশি পরিশ্রম করলে তুমি অবশ্যই ফল পাবে, আর অনেক বেশি ধৈর্য ধরলে অবশ্যই করতে থাকবে, পাবে, পেয়েই যাবে। সবচেয়ে বড় কথা, রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে, একদম তুমি রেগুলার থাকতে হবে, টাইম টু টাইম সবকিছু করতে হবে। সময় মতো কাজ করতে না পারলে তোমরা শিডিউল করে রাখবে, তখন দেখবে অটোমেটিক আপলোড হয়ে যাবে। গাইস এট লাস্ট বলতে চাই, জীবনের কোনো কাজ
কাজই কিন্তু সহজ না, অনেক কঠিন পরিশ্রম করার পরে কিন্তু আমরা সফলতার মুখ দেখতে পাই। যেই বড় ভিডিও বানাতে আমার অনেক বেশি কষ্ট আর কান্না পেত, সেই বড় ভিডিও এখন আমি একদম 3 মিনিটে খুব জলদি বানিয়ে ফেলতে পারি। তোমাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল, আশা করি তোমাদের অনেক উপকার আসবে ভিডিওটা।